আসসালামু আলাইকুম। ক্যালকুলাস 1 চ্যাপ্টার 19 এর আরো একটি লেকচারে সবাইকে স্বাগতম। দেখো, আজকে উপপাদ্য 3 এর যে থিওরেমটা আছে সেটা সলভ করাবো। এই থিওরেমটা এর আগের লেকচারে উপপাদ্য 2 এর যে থিওরেমটা আছে ওটা আশা করি দেখছো। এখন একটু সলভ করে চলো। দেখো, দেখাও যে গামা অফ n+1 সমান n ফ্যাক্টোরিয়াল। তো এরকম একটা প্রমাণ আমি কিন্তু এর আগের লেকচারে দেখাইছি। তো এটা কিভাবে প্রমাণ করতে হবে একটু দেখি। প্রমাণটা হচ্ছে কি, আমরা জানি গামা অফ n+1 সমান n অফ গামা n ইন্টু গামা অফ n। এটা কিন্তু গত লেকচারের প্রমাণটা দেখাইছি, তাই না? উপপাদ্য 2 এর প্রমাণটা একটু আমি ভেঙে ভেঙে একটু অনেক সময় লাগায় দেখাইছি। তো এই প্রমাণটা একটু দেখো কিভাবে করা যায়। তো প্রথমে এটা লিখবা। তো এইখানে n এর জায়গায় কি বসাবা? n এর স্থলে বসাবা হচ্ছে n-1 বসাবা, তারপর হচ্ছে n-2 বসাবা, মানে কম করবা, n এর যে মান বসাবা, n এর স্থলে n এর মান 1 করে কমাতে থাকবা, তাহলে n-1 আরো 1 কমাবা, n-2 আরো 1 কমালে কি হবে, n-3, এভাবে কমাতে 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 কি হবে, n এর মানটা কমতে কমতে কত হবে, 3 হবে, 2 হবে, 1 পর্যন্ত আসবে না? n এর মানটা প্রথমে 1 কমাইলে n-1, আরো 1 কমাইলে n-2, আরো 1 কমাইলে n-3, আরো 1 কমাইলে n-4, এভাবে কমাইতে কমাইতে n এর মানটা এক সময় কি হবে, 4 3 2 1, একদম 1 পর্যন্ত চলে আসবে। তুমি যদি 1 পর্যন্ত কমাও, তো n এর স্থলে এই মানগুলা কি করবা, এই ক্রমানুসারে বসিবে। n এর স্থলে এই যে মানগুলা বসিয়ে পাই, ক্রমানুসারে বসিয়ে পাই, বসিয়ে পাই, কি পাই একটু খেয়াল করেন, যে n এর স্থলে এই মানগুলা বসাবো। তাহলে কি বসাই, গামা, যে n এর জায়গায় আমি কি বসাবো, n-1, তাহলে কি থাকবে, থাকবে হচ্ছে n এর জায়গায় আমি n-1 বসাচ্ছি, তাহলে n-1 বসাইলাম, এই যে n এর জায়গায় n-1 বসাইলাম, এই যে n-1 বসাইলাম, থাকে কি, থাকে +1, থাকে +1, তাহলে থাকে কি, এই যে 1 1 কাটা শুধু n থাকে, তাই না? তার মানে আমি এখানে কত লিখবো, n লিখবো, রাইট? এখানে কি লিখবো, n লিখবো, সমান দিয়ে এই যে এখানে n এর জায়গায় আমি কি বসাইতেছি, n-1, তার মানে এখানে n-1 বসাবো, আর গামা অফ, যে গামা n এর মধ্যে কি বসাবো, n-1 বসাবো। তারপরে আবার খেয়াল করেন যে n এর জায়গায় কি বসাবো, n-2 বসাবো, তাহলে গামা দিই, তাহলে এখানে যদি আমি এই যে n এর জায়গায় যদি n-2 বসাই, তাহলে আগে আসছে +1, তাহলে কত থাকে, -1 থাকে, n-1 হবে। হিসাব তো বুঝতেছেন যে n-2টা n এর জায়গায় বসলে কত হবে, n-2 আর এখানে +1, তাহলে -1 হবে। এই হিসাবগুলো আশা করি বোঝানো লাগবে না। তারপরে এখানে n এর জায়গায় তো ডিরেক্ট n-2 বসে যাবে, n-2 গামা, এই যে n এর জায়গায় কি বসাবেন, n-2 বসাবেন। তারপরে কি বসাইতে হবে, এরপরে মানটা আমরা জানি যে n-3, তারপরে হচ্ছে n-4, এভাবে বসাইতে হবে। এত কিছু বসানো লাগবে না, আমরা একদম শেষ মানে চলে যাই। শেষ মানে আসলে কি আছে, এরপরে কি হবে, n-3 বসাবো, কি বলে যে n-2 বসাইছি, তারপরে n এর জায়গায় কি বসাবো, n-3 n-4, এভাবে করতে করতে 4 কত 10 10 9 8 7 5 4 3 এগুলো বসাতে থাকবো, একদম শেষের মানগুলো বসাই। এখন 3 বসাই, ঠিক আছে? মানে n এর জায়গায় আমি কত বসাবো, 3 বসাবো। মনে করে এখানে n এর জায়গায় আমি কত বসাইতেছি, 3 বসাইতেছি, তাহলে এখানে 3 বসাইলাম। তাহলে এখানে যদি 3 বসাই, এখানে মনে করো 3 বসাইলাম, 3 বসালে 3 এর একে কত হবে, 4 হবে না? 3 এর একে কত হবে, 4 হবে, 4, তাহলে কত হবে এখানে, তাহলে এখানে বসাইলাম 3, গামা অফ 3, বুঝতেছেন? মান বসাইতেছি, এই যে 2, এখানে 2 বসাইলে কত হবে, গামা অফ 2 সমান, সরি, এটাতে এখানে যদি আমি 2 বসাই, 2 একে 3 হবে না, এখানে 3 হবে, তাহলে এখানে n এর জায়গায় হবে 2, গামা অফ 2, ঠিক আছে? তারপর হচ্ছে যদি আমি 1 বসাই, তাহলে 1 বসাইলে কত হবে, গামা অফ 2 হবে। যদি 1 বসাই, একে একে 2 হয়, তাহলে আমি যদি আবার এখানে 1 বসাই, তাহলে কত হবে, n এর জায়গায় 1 হবে, গামা অফ 1 হবে। আমি এই যে মানগুলো আমি বসাইলাম ক্রমানুসারে, শুধু মানটা বসাইছি আর কিছু না। এখন 1 নং থেকে পাই, এখন আবার লিখবেন কি, 1 নং থেকে পাই। 1 নং থেকে কি পান, 1 নং থেকে যে মানটা আমি এটা পাই, একটু লিখি, লেখার পরে বুঝতেছি 1 + n সমান n গামা অফ n, এটা আমি কিন্তু 1 নং থেকে পাইছি, তাই না? 1 নং থেকে পাইছি। এখন এই যে আমি মানগুলা বসাই দিব, এই যে n, এই যে খেয়াল করুন তো, এই যে গামা অফ n মানে কি পাইছি, গামা অফ n মানে এই পুরোটা মান পাইছি না? তাহলে এই যে n আছে, nটা রাখেন। এই গামা অফ n এর জায়গায় আমি কি লিখব, গামা অফ n এর জায়গায় যে n-1 ইন্টু গামা অফ n-1, n-1 ইন্টু গামা অফ n-1, এটা লিখে দিব, ফাইন। আবার এই যে গামা অফ
n মাইনাস ওয়ানের জায়গায় কি লেখা যায়, গামা অফ n মাইনাস ওয়ানের জায়গায় লেখা যায় n মাইনাস টু ইন্টু গামা অফ n মাইনাস টু। তার মানে এই দুইটায় যে n ইন্টু n মাইনাস ওয়ান যেভাবে আছে সেভাবে রাখলাম। আর এই যে গামা অফ n মাইনাস ওয়ানের জায়গায় আমি লিখতে পারবো n মাইনাস টু ইন্টু গামা অফ n মাইনাস টু, n মাইনাস টু ইন্টু গামা অফ n মাইনাস টু। খেয়াল করেন, দেখেন তো এখানে একটা জিনিস লক্ষ্য করা যায় কিনা, যে আমি যতই মানগুলা বসাইতেছি, আমি এভাবে গামা অফ এন, এরপরে কি গামা অফ এন মাইনাস ওয়ানের মান বসাবো, এরপরে গামা অফ এন মাইনাস টু এর মান বসাবো, তারপরে কি হবে গামা অফ এন মাইনাস থ্রি এর মান বসাবো, এই যে এক করে কমতেছে কিন্তু। তারপরে যে ধারাটা কি হচ্ছে, যে প্রথমে এন ছিল, এই যে ধারাটা কেমন হচ্ছে দেখেন, এখানে এন, তারপরে কি এক কমছে এন মাইনাস ওয়ান, তারপরে আরও এক কমছে এন মাইনাস টু, তারপরে ধারাটা কত হবে এন মাইনাস থ্রি হবে, এরকম না? তারপরে ধারাটা কি হবে এন মাইনাস থ্রি হবে। এই যে গামা অফ এন মাইনাস টু এর জায়গায় এই যে মানগুলো আমি বসাইতে থাকবো, এই যে কি হবে, এই যে মানগুলো আমি কি করব বসাইতে থাকবো, বসাইতে বসাইতে কি হবে এরকম, বসাইতে বসাইতে এক সময় কি হবে, যে দেখেন যে মানগুলো কিন্তু এক করে কমতেছে, তার মানে এন এর জায়গায় যে এন মাইনাস ওয়ান, এন মাইনাস টু এটা লিখলাম, তারপরে কি হবে এন মাইনাস থ্রি হবে, তারপরে কি হবে এন মাইনাস ফোর হবে, এন মাইনাস ফাইভ হবে, কমতে থাকবে না? তাহলে কমতে কমতে কোথায় হবে একদম তিন, তারপরে কত আসবে দুই, তারপরে কত আসবে দুই আসবে, তারপরে এক আসবে, তারপরে এইখানে যেটা থাকবে গামার ভিতরে কি সেটা থাকবে না? খেয়াল করেন তো, এই যে শেষে যেটা থাকে গামার ভিতরে কিন্তু ওইটাই থাকে, এখানে শেষে যেটা থাকে গামার ভিতরে সেটাই থাকে। আমার সিস্টেমটা হচ্ছে এখানে দেখেন এক করে কমতেছে এন, এখানে এন মাইনাস ওয়ান, এন মাইনাস টু, তাহলে এখানে এন মাইনাস ওয়ান, এন মাইনাস টু এভাবে মান বসাইতে বসাইতে থাকলে এই যে মান বসাইতেছি আর এক করে কমতেছে, আবার মান বসেছি আরও এক কমছে, আবার মান বসাইলে আরও এক কমবে, এভাবে মান বসাইলে কি হবে কমতে থাকবে শুধু ধারাটা। এই যে ধারাটা কমতে কমতে এক সময় কোথায় যাবে এক পর্যন্ত যাবে। তাহলে এই যে শেষে যেটা থাকে গামার ভিতরে ওইটাই থাকে, এখানে শেষে ওয়ান আছে গামার ভিতরে ওয়ানই থাকবে, ঠিক আছে? তো আমি প্রথম লেকচারে একটা সুন্দর উপপাদ্য পড়াইছি, যে সুন্দর উপপাদ্যটা কি, যে উপপাদ্য আসলে না একটা বেসিক পড়াইছি, উপপাদ্য একই, ওইটা বলা হয় 3 2 1, এতটুকু পর্যন্ত আমি লিখছি, এই যে এই যেগুলো আছে এতটুকু লিখছি। গামা অফ ওয়ান মানে, গামা অফ ওয়ান মানে, গামা অফ ওয়ান মানে কি ওয়ান লেখা আছে, তাহলে ওয়ান গুণ ওয়ান মানে ওয়ানই। গামা অফ ওয়ান মানে কি, যেহেতু গামা অফ ওয়ান সমান ওয়ান এটা লিখা যায়, এটা একটা থিওরিয়াম, গামা অফ ওয়ান মানে ওয়ান, এটা উপপাদ্য এক, আমি এটা দেখাইছি কীভাবে হয়, ঠিক আছে? তাহলে এখানে গামা অফ ওয়ান মানেও কি লেখা যায় ওয়ান লেখা যায়। তাহলে এটা বলুন তো এটা কি, এটাকে কি আমি এন ফ্যাক্টোরিয়াল লিখতে পারি না? এটা কি এন ফ্যাক্টোরিয়াল লেখা যায় না? এটা কিন্তু এন ফ্যাক্টোরিয়াল। তো ফ্যাক্টোরিয়াল মানে কি, ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে এই যে যার ফ্যাক্টোরিয়াল হবে সে প্রথমে বসবে, যে এন এর ফ্যাক্টোরিয়াল করতেছি না, তো এন প্রথমে বসবে, তারপরে তার থেকে এক কম হবে, তার থেকে আর কম হবে, সবগুলা মান কি করতে হবে গুণ করতে হবে, এটাই তো ফ্যাক্টোরিয়াল। এই যে ফ্যাক্টোরিয়াল আমরা ছোটবেলা পড়ি না, ফাইভ ফ্যাক্টোরিয়াল মানে কি, ফাইভ ফ্যাক্টোরিয়াল মানে প্রথমে এই যে ফাইভ বসবে, তারপরে কত বসবে চার, পাঁচ হচ্ছে এক কম, তারপরে হচ্ছে তিন, তারপরে দুই, তারপরে এক, সবগুলা গুণ, এই যে পাঁচ চার তিন দুই এক, যে মানটা থাকবে ওইটার ফ্যাক্টোরিয়াল হচ্ছে এভাবে কমতে থাকবে, এটা হচ্ছে এটার ফ্যাক্টোরিয়াল। তাই এটাই তো প্রমাণ, তাই না? এটি কিন্তু আমার প্রমাণ হয়ে গেল, প্রুফড। এখন লক্ষ্য করতে হবে যে বিটা ফাংশন বা ফার্স্ট ওয়েলারিয়ান, আমরা একটু আগে পড়ছিলাম যে সেকেন্ড ওয়েলারিয়ান, ওই সেকেন্ড ওয়েলারিয়ানের সূত্রটা কি ছিল, গামা অফ এন সমান ইন্টিগ্রেশন অফ জিরো থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স, আর এখানে হবে এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিএক্স, এটা হচ্ছে কি ফার্স্ট ওয়েলারিয়ান ছিল। এখন এই যে আমরা এখন ফার্স্ট ওয়েলারিয়ানটা দেখি, এটা সেকেন্ড ওয়েলারিয়ান ছিল, তো ইন্টিগ্রাল ফার্স্ট ওয়েলারিয়ানটা কি ইন্টিগ্রাল জিরো থেকে ওয়ান পর্যন্ত এক্স টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান, আর এটা হচ্ছে ওয়ান মাইনাস এক্স টু দি পাওয়ার হবে এন মাইনাস ওয়ান ডিএক্স। তো এইটা কীভাবে একটু মনে রাখতে হবে, যে এইটাকে কি বলে বিটা ফাংশন বা ফার্স্ট ওয়েলারিয়ান বলে, একে বিটা এম এন দ্বারা প্রকাশ করা হয়। এখন খেয়াল করেন এই যে বিটা এম এন সমান আমি এটা লিখছি, দেখেন এখানে কি আছে, এখানে পাওয়ার হিসেবে এম আছে এন আছে, এই জন্য বিটা এম এন, বিটা এম এন কিন্তু আছে। আর এখানে হচ্ছে ফার্স্ট ওয়েলার, এটা হচ্ছে সেকেন্ড ওয়েলারিয়ান, এখানে গামা দ্বারা প্রকাশ করা হচ্ছে, গামা অফ এন। এটা এখানে কত পাওয়ার শুধু একটা এন আছে, এই যে এখানে এন, তাই না? এখানে পাওয়ার আছে এম আর একটা হচ্ছে এন, তো এখানে হচ্ছে এম আর এন, এই যে পাওয়ারগুলো কিন্তু এখানে আসছে, তাই না? যে এম এন দুই চলকের একটা ফাংশন, এটা কিন্তু এরকম। তো এইখানে আর দুইটা সূত্র একটু মনে রাখতে হবে, এগুলো দিয়ে কিন্তু বাকি উপপাদ্য হবে। তো উপপাদ্য 6 নাম্বারটা আমি একটু প্রমাণ করি, দেখেন উপপাদ্য 6 এটা অনেক ইম্পর্টেন্ট, বিটা ফাংশনের প্রতিসাম্য উপপাদ্য, বাংলা নামটা মনে রাখতে হবে, বিটা ফাংশনের
প্রতিসমবদ্ধ। দেখাই এটা কি, যে দেখাও যে বিটা এম এন সমান বিটা এন কমা এম, এটা আমাকে দেখাইতে হবে। তো চলেন এটা আমরা একটু প্রমাণ করি। বিটা এম এন সমান এটা, তো প্রমাণটা একটু খেয়াল করেন। তো প্রমাণটা কি করবেন, ওই যে এই যে সূত্রটা আমরা একবার লিখব। সূত্রটা আমরা জানি এটা দুইভাবে প্রমাণ করা যায়। তো আমার কাছে যেটা সহজ মনে হয় আমি এটা প্রমাণ করাচ্ছি। আমরা জানি যে বিটা এম কমা এন সমান 0 থেকে 1 এক্স টু দি পাওয়ার এম মাইনাস 1 1 মাইনাস এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 ডিএক্স। প্রথমে এই যে এখানে এম আছে, তাহলে প্রথমে এম, এখানে তারপরে এন, এরপরে কিন্তু এন। প্রথমে এম আছে এই জন্য প্রথমে এম, তারপরে এন, তারপর হচ্ছে এখানে এন আছে। এখন খেয়াল করতে হবে যে এটা কিভাবে গ্রহণ করব, তারপর একটু খেয়াল করবেন। এখন একটা কাজ করব, আজের একটা কাজটা হচ্ছে কি, যে বিটা এম কমা এন রাখলেন, রাখার পরে এটা পরে দিই, এটা লাগবে না, এখান থেকে আমি একটু প্রমাণটা করি যে 0 থেকে 1 এই যে পাওয়ার যেটা আছে এটা রাখলাম। একটা সূত্র আছে, খানদানির সূত্র, এই সূত্রটা একটু মনে রাখতে হবে। যে সূত্রটা কি, যে এই যে সূত্রগুলো থাকে, এই যে এটা চ্যাপ্টার 16 বিতে এই সূত্রটা আছে। সূত্রটা হচ্ছে এরকম যে 0 থেকে এ পর্যন্ত ফাংশন অফ এ ডিএক্স, মানে ইন্টিগ্রেশনের যে লিমিটটা থাকবে, আপার লিমিটটা থাকবে, সেই আপার লিমিটটা এখানে যে চলক থাকবে, যে চলকের ফাংশন থাকবে, সেই চলকের ফাংশন থেকে যে ইন্টিগ্রেশন অফ 0 থেকে এ দিতে পারবো, আবার কি করতে পারবো, যে ফাংশন অফ এ মাইনাস এক্স করতে পারবো। মানে আপার লিমিট থেকে এই চলকের মানটা কি করতে পারবো, বাদ দিতে পারবো। চলকটাকে বাদ দিতে পারবো, যে আপার লিমিট থেকে চলকটাকে বাদ দিতে পারবেন। এটাই হচ্ছে একটা উপপাদ্য, থিওরিয়াম। এটা হচ্ছে চ্যাপ্টার 16 বিতে আছে, এটার প্রমাণও আছে। তো আপাতত এটা শুধু মনে রাখেন। তাহলে এই যে আপার লিমিট কত, 1 থেকে এই চলকটাকে বাদ দিবেন, তাহলে 1 মাইনাস এক্স, আর উপর উপর কি থাকবে, এম মাইনাস 1। আবার এখানে কি করবো, এই যে 1 থেকে, যে আপার লিমিট থেকে এ পুরোর মানটাকে বাদ দিব, 1 মাইনাস 1, যে মাইনাসে মাইনাসে প্লাস এক্স, পাওয়ার হচ্ছে এন মাইনাস 1 ডিএক্স। তো কিভাবে আসছে, ওই সূত্রটা লিখে দেবেন। যেহেতু যে ইন্টিগ্রেশন অফ 0 থেকে এ ফাংশন অফ এক্স ডিএক্স সমান, আমি এখানে লিখতেছি যে ইন্টিগ্রেশন অফ 0 থেকে এ ফাংশন অফ এ মাইনাস এক্স, আপার লিমিট থেকে চলকটা বাদ যাবে, ডিএক্স। ঠিক আছে, এটা লিখে ফেললাম। এখন দেখেন এই যে 0 থেকে 1, এটাকে কিছু করা যায় না, 1 মাইনাস এক্স এম মাইনাস 1, আর এখানে কি হয়, 1 1 কাটা জায়গা, তাহলে থাকে কি শুধু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 ডিএক্স। দেখেন অনেক সহজ। তারপর হচ্ছে কি হয়, এই যে এটার আমি একটু আগে নিয়ে আসি, 0 থেকে 1, এই যে এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, তারপর হচ্ছে এটা একটু পরে নেই, 1 মাইনাস এক্স এম মাইনাস 1, গুণ থাকলে আগে পরে নেওয়াই যায়। তাহলে এখন বলেন তো কি লেখা যায়, আগেরটা একটু খেয়াল করেন, যে বিটা এম এন সমান কি ছিল, প্রথমে এম থাকবে, তারপরে এন থাকবে। তো এটা তো এখানে আগের মতনই, কিন্তু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, এন হচ্ছে এক্স টু দি পাওয়ার এম মাইনাস 1 ছিল, এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 হয়েছে, শুধু পাওয়ারটা বদলাইছে। তার মানে আমি এখানে লিখতে পারি না যেটা আগে থাকে, এখানে আগে এম ছিল এই জন্য এখানে এম, তো এখানে আগে এন ছিল, এখানে আমি এন লিখবো, আর এখানে এরপরে এম আছে এই জন্য এম লিখবো, বিটা এন এম। তো সুতরাং কি লিখতে পারেন, তো সুতরাং বিটা এম এন সমান বিটা এন কমা এম লিখা যায়। এটাই কি প্রুফড হয়ে গেছে, বা শুড বা প্রুফড যেমন তা এটা হয়ে গেছে। তো অনেক সহজ একটা প্রমাণ ছিল, যদি এটা পরীক্ষায় আসে আশা করি লিখতে পারবেন। দেখেন এরপরের যে উপপাদ্যটা আসছে, উপপাদ্য 7 অনেক ইম্পর্টেন্ট। এই উপপাদ্যগুলো দেখেন, এই চ্যাপ্টার 19 কিন্তু অনেক ইম্পর্টেন্ট। যা করবেন সব ভালো মতো করতে হবে, যে উপপাদ্যগুলো করবেন বারবার প্র্যাকটিস করতে হবে। কি বলছে দেখেন, দেখাও যে বিটা এম এন সমান 0 থেকে ইনফিনিটি পর্যন্ত, উপর হচ্ছে ওয়াই টু দি পাওয়ার এন মাইনাস 1, নিচে 1 প্লাস ওয়াই এম প্লাস 1। আবার এখানে এটাই আবার লিখছে, শুধু উপরে এনের জায়গায় এম লিখছে। দেখেন সব কিছু সেম আছে, শুধু উপরে একবার এন আর একবার এম। তো এটা সমান আমাকে এটা দেখাইতে হবে, এটা 3টা সমান এটা দেখাইতে হবে।
তো এটা আবার কীভাবে প্রমাণ করবো একটু খেয়াল করেন। তো আমরা জানি কি এখানে দেখেন 0 থেকে ইনফিনিটি, এটা একটা কিন্তু একটা অপ্রকৃত ইন্টিগ্রাল, তাই না, যে 0 থেকে ইনফিনিটি পর্যন্ত আছে। আর বিটা mn এর ইন্টিগ্রালটা কী ছিল, যে আমরা জানি একটু আগে যেটা প্রমাণ করছি, যে 0 থেকে 1 পর্যন্ত x টু দি পাওয়ার m মাইনাস 1 1 মাইনাস x টু দি পাওয়ার n মাইনাস 1, এই যে বিটা mn সমান এই যে ফার্স্ট ওয়েলিয়ান সূত্র, এই সূত্র না একটু কিন্তু পড়ছে এই সূত্রটা কিন্তু লিখছি বিটা mn সমান 0 থেকে 1 x টু দি পাওয়ার m মাইনাস 1 1 মাইনাস x টু দি পাওয়ার n মাইনাস 1 dx, এই সূত্রটা লিখবেন। এটা প্রমাণ করার জন্য কি করতে হবে, এই যে x এর জায়গায় খেয়াল করেন এখানে কিন্তু 1/1 প্লাস y আছে, তো এখানে দুইভাবে করা যায়, x এর জায়গায় y/1 প্লাস y লিখা যায়, ধরে করতে হয় আর কি, এই ম্যাথটা সলভ করতে হবে ধরে সলভ করতে হবে। তো x এর জায়গায় কি বসাবো, 1/1 প্লাস y বসাবো। তো করি, ঠিক আছে, ধরি x সমান কি 1/1 প্লাস y, এটা ধরবো, এই যে x এর জায়গায় আমি 1/1 প্লাস y ধরবো। তারপরে আমি এটা কি করব, এই যে এটা আর গুণন করে দিই, যে 1 প্লাস আর গুণন করলে কি হবে, x এর জায়গায় এটা আসবে আর 1/x আসবে, xটা নিচে আসবে, 1 প্লাস y ওই পাশে চলে যাবে, এখানে চলে আসছে। তারপরে কি লেখা যায়, যে 1 এখানে সরি এখানে y থাকলো আর ওই পাশে 1টা চলে গেলে 1/x মাইনাস 1, এটা হলো কাজ হলো। দেখেন এখানে ধরলে কি করতে হয়, ইন্টিগ্রেশনের একটা নিয়ম আছে, যোগজীকরণের নিয়ম হলো ধরলেই অন্তরীকরণ করতে হবে। যোগজীকরণের নিয়ম কি, যে মানটা ধরবো এই মানটা অন্তরীকরণ করে ছেড়ে দিতে হবে, তো অন্তরীকরণ না করলে হবে না, তো এটা অন্তরীকরণ করেন। তো অন্তরীকরণ এটা সহজভাবে একদম সংক্ষিপ্ত নিয়ম কি, যেখানে y আছে x এর সাপেক্ষে অন্তরীকরণ করব, y কে এখানে y আসছে ডিরেক্ট dy লিখে দেন, আর কিছু করার দরকার নাই, এখানে y আসছে dy লিখে দেন। তারপরে x এর সাপেক্ষে 1/x কে যদি অন্তরীকরণ করেন, x এর সাপেক্ষে 1/x কে অন্তরীকরণ করলে 1/-1/x স্কোয়ার হয়, আর 1 কে করা যায় না, এখানে x আছে এই জন্য dx লিখে দেবেন। এখন এই জায়গাটা কিভাবে আসে যদি আপনারা প্রশ্ন করেন তাহলে আমি বিস্তারিত বলবো না, কারণ চ্যাপ্টার 14তে এই সম্পর্কে বিস্তারিত বলছি যে এইটা আসলে কিভাবে হয়, এখানে dy কেমনে হয়, এখানে dx কেমনে হয়, তো এটা সম্পর্কে আমি বিস্তারিত বলবো না, আমি শুধু একটু লিখে দিচ্ছি, আপনারা শুধু দেখে নেবেন। দেখেন এখানে আপনাদের জন্য লিখে রাখছি এটা কিভাবে আসছে। প্রথমে এটাকে এই যে ডিডি এক্স এর সাপেক্ষে ডিডি এক্স অফ ওয়াই, তারপরে এক্স এর সাপেক্ষে করলে এই পুরোটাকে অন্তরণ করতে হবে। তা এই যে দেখেন এক্স এর সাপেক্ষে 1/x কে এই যে 1/x কে করব, ভেঙে ভেঙে একদম করছি। 1/x মানে কি লেখা যায়, এক্স মাইনাস এক্স ইনভার্স 1 লেখা যায়, 1/x থাকলে এটা লেখা যায়। তারপরে এই যে 1 কে করবেন, তারপর হচ্ছে এই যে সূত্রটা এখান থেকে এটা কিভাবে আসে, এটা একটা সূত্র আছে, এই যে ডিডি এক্স অফ x টু দি পাওয়ার n থাকলে প্রথমে এই যে পাওয়ারটা যেটা সামনে চলে আসবে, আর x থেকে পাওয়ার থেকে 1 কম হবে, এটা হচ্ছে সূত্র, কম পড়ছেন না এগুলা। তো এই যে পাওয়ারটা, এই যে পাওয়ার কত আছে, -1 আছে, মাইনাসটা সামনে চলে আসবে, আর এই যে x এর সাথে যে পাওয়ার থাকবে, যে পাওয়ার থাকলে তার থেকে 1 মাইনাস হবে, তাহলে -1 এর সাথে আবার -1 হবে, ঠিক আছে। আর 1 কে অন্তরীকরণ করলে 0 হয়, এটা -1 -2 হবে, আর মাইনাস এই যে এটা তো আগের মাইনাস, আর x টু দি পাওয়ার -2 মানে কি 1/x স্কোয়ার লেখা যায়। আর এই যে দেখেন এগুলো এটা যেভাবে আছে সেভাবে লিখছি, আর এই যে dxটা ওইভাবে ওই পাশে আর গুণ হয়ে dx হয়ে যায়। তো এভাবেই কিন্তু এটা আসছে, ঠিক আছে, এটা একদম বুঝাই দিলাম যে এটা কি আসছে, এই যে কীভাবে আসছে বুঝছেন। তো আপনি কি করবেন, শুধু এখানে y আসছে dy লিখে দেবেন, সমান দিয়ে এখানে 1/x কে অন্তরণ করলে -1/x স্কোয়ার হয়, এখানে x আছে dx লিখে দেবেন, আর 1 কে তো অন্তরণ করলে 0 হয়, কিছু লেখা যাবে না। তো আশা করি এই জায়গাটা বুঝছেন। এখন এটা হচ্ছে সরি আজান দিতেছে একটু পরে। এখন দেখেন এই যে এটা করলাম, এতটুকু করলাম, তারপরে কি করতে হবে, এই যে লিমিটটাকেও কি করতে হবে, পরিবর্তন করতে হবে। এই যে লিমিটটা আছে, এই যে লিমিটটা তো আমি বলছি কি x এর জায়গায় এটা ধরবেন, ধরলে আবার এটাকে অন্তরণ করতে হবে, তারপর আবার লিমিটেরও পরিবর্তন হবে, যেহেতু এটা নির্দিষ্ট যুগ আছে। তো লিমিটের পরিবর্তনটা কেমনে করবেন, সহজ সিস্টেমে দেখেন, ঠিক আছে, একটা বক্স করেন, একটা বক্স করা শিখেন। দেখেন এগুলো কার লিমিট, এগুলো হচ্ছে এক্স এর লিমিট, এই জন্য এখানে এক্স লিখবো। এক্স এর প্রথম লিমিটটা কি 0, তারপরে লিমিটটা কি 1 লিখলাম, আর এখানে হবে ওয়াই এর লিমিটটা বের হবে। এই যে এক্স এর লিমিট প্রথমে কত 0, এক্স এর যে কোথায় 0 বসাবো, এই যে এখানে বসাই, যে এখানে যদি 0 বসাই 1/0 না, মনে মনে করেন এগুলা,
এখানে বসানো সহজ আর কি। তো এক্স এর মানটা কত 0, 0 বসাইলে 1/0 মানে কত ইনফিনিটি না, তার মানে এখানে যদি 1/0 বসাই ইনফিনিটি, ইনফিনিটি মাইনাস 1 মানে কি ইনফিনিটি, তো তার মানে 0 বসাইলে ওয়াইয়ের লিমিট কত হবে ইনফিনিটি হবে। আবার যদি এখানে 1 বসাই তাহলে এখানে 1 বসাইলে কত হবে, এক্স এর লিমিট 1 না, তাহলে 1/1 মানে 1, 1 মাইনাস 1 মানে কত হয় 1 মাইনাস 1 মানে হচ্ছে 0 হবে, তার মানে 1 বসাইলে 0 হবে। তো এখন দেখেন আপনি লিমিটটা পাইছেন কিন্তু, তাহলে এই লিমিটগুলা বসাই দেবেন। তাহলে 1 নং হতে কি পাবেন যে বিটা m, n সমান, এই যে এখন লিমিট বসাবো, 0-র পরিবর্তে কি লিখবো, 0-র পরিবর্তে ইনফিনিটি লিখবো না, 0-র পরিবর্তে লিখবো ইনফিনিটি, আর 1-এর পরিবর্তে কি লিখবো, 1-এর পরিবর্তে লিখবো 0। ওকে, তারপরে এই যে x এর জায়গায় কি লিখবো, x এর জায়গায় লিখবো 1/1 প্লাস y, 1/1 প্লাস y, তার উপরে পাওয়ার হচ্ছে কত, পাওয়ার হচ্ছে m মাইনাস 1, তারপরে আবার এখানে 1 লিখলাম, মাইনাস আছে মাইনাস লিখলাম, এই x এর জায়গায় আবার কি লিখবো 1/1 প্লাস y, 1/1 প্লাস y, এই পুরাটার উপরে কি হবে পাওয়ার n মাইনাস y, পাওয়ার n মাইনাস y আছে। আর dx এর জায়গায় কি লিখবো, সরি এখান থেকে dx এর মানটা বের করে নিতে হবে, যে dx সমান কি, dx সমান হচ্ছে এই যে এটা ওই পাশে যাবে গা, এই যে মাইনাস এক্স স্কোয়ার dy, তাই না, dx সমান এই যে dxটা এই পাশে নিয়ে আসছি, তো এক্স স্কোয়ার dy হবে। আর এই যে মাইনাস এক্স স্কোয়ার মানে কি, এক্স মানে তো এই যে 1/1 প্লাস ওয়াই, তার মানে এক্স স্কোয়ার যদি দিই তাহলে পুরোটার উপর স্কোয়ার হবে না, তাহলে কি হবে 1/1 প্লাস ওয়াই তার হোল স্কোয়ার, এরকম হবে না, এরকম কিন্তু হবে এক্স স্কোয়ার, আর এখানে dy। বুঝছেন তো বিষয়টা, যে এক্স স্কোয়ার মানে কি লিখতে পারি, এই যে এক্স মানে 1/1 প্লাস ওয়াই, তাহলে এক্স স্কোয়ার মানে কি হবে, এক্স স্কোয়ার মানে এটার উপর যদি স্কোয়ার দিতে পুরোটার উপর স্কোয়ার হবে না, 1/1 প্লাস ওয়াই স্কোয়ার, 1/1 প্লাস ওয়াই স্কোয়ার ডি স্কোয়ার। তাহলে ডিএক্স এর জায়গায় কি লিখবেন, এই যে মাইনাস, তো মাইনাসটা আমি এখানে রেখে দিই, মাইনাস এই যে 1/1 প্লাস ওয়াই হোল স্কোয়ার ডিওয়াই। আশা করি বুঝছেন এই জায়গাটা, যে ডিএক্স এর জায়গায় কই, এই যে ডিএক্স এর জায়গায় আমি এটা বসাইছি, মান বসানো হয়ে গেছে। এখন মাইনাস ইনফিনিটি থেকে 0 পর্যন্ত দেখেন পাওয়ারটা কোথায় আসে, 1/1 প্লাস ওয়াই, এই যে পাওয়ারটা, এই পাওয়ারটা কোথায় আছে, 1-এর উপর আছে নিচেও আছে, আমি নিচে দিয়ে দিলাম, 1-এর উপর দেওয়া লাগে না, তাই না। আবার এখানে গুণ আকারে আছে কি, এই যে এটা একটু খেয়াল করেন, এটা একটু কাজ করতে হবে, এই যে এটা লসাগু করবেন, লসাগু বা যোগ বিয়োগ করেন, নিচে 1 প্লাস ওয়াই আছে, তো 1 প্লাস এই যে পাওয়ারটা কোথায় আসবে, পাওয়ারটা পুরোটার উপরে যাবে, তাই না। তো পুরোটার উপরে গেলে এই যে 1 প্লাস ওয়াই আর 1 গুণ করলে 1 প্লাস ওয়াই হবে, মাইনাস 1 হবে, পাওয়ার হচ্ছে n মাইনাস 1, আর এখানে কত আছে 1/1 প্লাস ওয়াই তার হোল স্কোয়ার ডিওয়াই। এখন শুধু ক্যালকুলেশন করবেন আর কিছুই না। দেখেন এখানে মাইনাসটা এখন আমি না দিই, এই যে এখানে মাইনাস থাকলে কি হয়, এটা উপপাদ্য আছে, থিওরেমটা কি, এই যে মাইনাস থাকলে আর এই যে কি বলে এটা রে পাওয়ার বা লিমিটটা আপার লিমিটটা লোয়ার লিমিটে নিলে বা লিমিটটা উপরে নিচে নিলে আর মাইনাস হয়, মানে আমি যদি উপরের লিমিটটা নিচে আনি আর নিচের লিমিটটা যদি উপরে নেই তাহলে আগে কি হয় মাইনাস লিখতে হয়, তো আগে থেকে একটা মাইনাস আছে, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়, বুঝছেন, মাইনাস মাইনাসে কী হয়ে যায় প্লাস হয়ে যায়, মানে উপরের লিমিটটা আমি নিচে আনলাম, নিচের লিমিটটা উপরে নিলাম, তো নিচে আনলে কি হয় মাইনাস হয়, তো আগে থেকে একটা মাইনাস আছে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে। তো এখন এইখানে একটু কাজ করব, নিচে দেখেন 1 প্লাস ওয়াই নিচে গেছে, সবগুলো 1 প্লাস ওয়াই আছে না, নিচে সবগুলো 1 প্লাস ওয়াই লিখেন, লিখে পাওয়ারগুলা কি হবে যোগ হবে না, সবগুলা গুণ করলে কি হবে পাওয়ারগুলা নিচে নিচে গুণ, তো তাহলে m মাইনাস 1 প্লাস এটার পাওয়ার কত, এটার পাওয়ার হচ্ছে n মাইনাস 1, তাই না, আর এটার পাওয়ার হচ্ছে প্লাস 2 লিখে দিলেন, আর উপরে কি থাকে 1 1 গুণ করলে 1ই থাকে, আর এটা কি হবে 1 1 কাটার জায়গায় এই যে y এর উপর আবার কি থাকে n মাইনাস 1 থাকে, আর এখানে হচ্ছে dy, তারপর হচ্ছে 0 থেকে ইনফিনিটি, আর এখানে নিচে কি থাকে 1 প্লাস ওয়াই, আর এই যে -1 -1 -2 হয় আর +2 কাটা যায়, তাহলে m প্লাস n থাকে, উপর থাকে y টু দ্য পাওয়ার n মাইনাস 1 dy। এটাই দেখেন, এটাই কিন্তু আমার একটা প্রমাণ হয়ে গেছে, এই যে দেখেন এই যে বিটা mn সমান কি প্রমাণ করছে না, যে বিটা mn সমান y টু দ্য পাওয়ার n মাইনাস 1
নিচে হচ্ছে কি 1 প্লাস ওয়াই এম প্লাস 1, এটা কিন্তু আমি বের করছি এখন 0 থেকে ইনফিনিটি পর্যন্ত। আবার এটা সমান আবার এটাও বের করতে হবে, এটা বের করতে হবে না, যে এন এর জায়গায় এম কীভাবে দিব। তো আমি কিন্তু এই যে দেখেন এটা কিন্তু প্রমাণ করছি, তাই না? তো উপপাদ্যর ছই, একটু আগে উপপাদ্যর ছই প্রমাণ করাইছি। আবার লেখেন আমরা জানি বিটা এম এন সমান কি লেখা যায়, বিটা এন এম, এরকম লেখা যায় না? এরকম কিন্তু লেখা যায়। তো এটা 2 নম্বর দিলে অতএব এই যে বিটা এম এন, এই যে বিটা এম এন সমান এটা লিখব 0 থেকে ইনফিনিটি y টু দি পাওয়ার n মাইনাস 1, নিচে হচ্ছে 1 প্লাস y টু দি পাওয়ার m প্লাস 1 n dy, এটা লিখতে পারি। সাথে সাথে যেহেতু আমরা সূত্র জানি বিটা m কমা n, আমি এখানে m কমা n সমান কি n কমা m, মানে এখানে n এর জায়গায় আমি m লিখলেও কোনো সমস্যা হবে না। 0 থেকে ইনফিনিটি পর্যন্ত এখানে y এর জায়গায় কি লিখতে পারবো, m লিখতে পারবো, m মাইনাস 1 প্লাস y টু দি পাওয়ার m প্লাস n। খেয়াল করেন এটা কেন লেখা যায়, এই যে বিটা mn মানে কি y টু দি পাওয়ার n মাইনাস 1, মানে এখানে n আছে, উপরে n আছে, নিচে তো m প্লাস n আছে, নিচে m আছে n আছে, তো উপরে কি আছে, উপরে n আছে, এর জন্য উপরে কি আছে, উপর হচ্ছে n আছে। একটু খেয়াল করেন উপরে n আছে, এর জন্য এখানে mn। আমি যদি এখানে n না দিয়া m দিই তাহলে কি হবে, nm হবে, উল্টাই যাবে। তো mn লেখা যে কথা nm লেখা একই কথা, তাহলে এখানে nও দিতে পারবেন mও দিতে পারবেন। এটাই আপনার এই যে এই সূত্র দ্বারা প্রমাণ করা যায়। আশা করি বুঝছেন, যদি না বুঝে থাকেন অবশ্যই পুরোপুরি আবার দেখবেন। যদি আরও কোনো কোশ্চেন থাকে তাহলে কমেন্টে জানাবেন, সময়টা অবশ্যই উল্লেখ করে দিবেন। এই যেগুলো করাইছি এগুলো বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবেন, তাহলে ইনশাল্লাহ পরীক্ষায় আসলেও দিতে পারবেন ইনশাল্লাহ, এগুলো অনেক ইম্পর্ট্যান্ট।